হ্যালো ফ্রেন্ডস, হনুমান ওয়েলকাম নিজের ব্যাক আজকে টু মাই বাটিতে চ্যানেল চটপটি ডিম রান্না গুড়িয়া করছে। ভ্লগ। আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা খুব সুন্দর ভ্লগ নিয়ে। আর সেই ভ্লগটা হচ্ছে গিয়ে আজকে বলতে পারো মিনি কিচেনের মিনি রান্না। আর সেটা হচ্ছে আমার মেয়ের আবদার। সে তো রান্নাবাটি রোজ খেলে, কিন্তু তার আবদার হয়েছে এখন যে সে রান্নাবাটিতে সোনুমার সত্যিকারের রান্না করে রান্নাবাটি নিয়ে তাকে আজকে হচ্ছে খাওয়াতে হবে ডিম ভাজা। আর ডিম। সেই আবদার রাখতে চলে এসেছি আজকে সানডের দিনে ফান্ডা করতে। সেই সানডের আটটা দিন চলে যাক। দুপুরবেলায় ছাদে চলে আসলাম টপ করে। এসে মেয়ের রান্নাবাটি নিয়ে আমিও একটু খেলতে বসে গেলাম। আর মেয়ে বলছে সে করবে নিজে রান্না, কিন্তু সে যে ভারী ছোট, সে তো পারে না, তাই সেটা আমি করতে বসে গেলাম। আর আজকে কিন্তু আমার একটা জিনিস খুব মনে পড়ে গেছিল। আমার মেয়ের জন্যই আজকে আমি আমার ছোটবেলার সেই স্মৃতিটাই আজকে আবার আমার মনে পড়ে গেছে। আমার মেয়েই মনে পড়িয়ে দিল সেই ছোট্টবেলার স্মৃতি, রান্নাবাটি খেলা। আর কে কে রান্নাবাটি খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় সেই সব রান্নাবাটি খেলা পাগলির দলগুলো, যারা আমার মতো রান্নাবাটি খেলতে খুব হাত দিতে ভালোবাসে নেছো। আমার মেয়ের মতনও, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তোমাদের একটা লাইকে আমি ভীষণ উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও বানাতে। তোমরাই তো আমার ফ্যামিলি মেম্বার, প্লিজ তোমরা সাথে থাকো, সাপোর্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আর আমি আরও উৎসাহ পাবো। আর সবার প্রথমে হাঁড়িটাতে তেল গরম করে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে ডিমটা ফাটিয়ে ডিমের মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। সোনুমার আর হ্যাঁ রান্নাবাটি টাইপের বন্ধুরা, মনে হচ্ছে তার ডিম। আগে তোমাদেরকে বলি, এই উনানটা ধরাতে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ছাদে তো প্রচুর হাওয়া দিচ্ছে, মোছামুছি ভালো উনানটা হবে। ধরাতেই চারটে ডিম রান্না পারছিলাম করতে না। খাবো বলি। বারবার ধরাচ্ছি আর দেখো লিবে যাচ্ছে ইলেকট্রিক হাওয়ায়। হয়ে যাবে। আর লিবে গেলেই প্রচুর ধোঁয়া দিচ্ছে, ধোঁয়াতে তো প্রচুর চোখ জ্বালা করছে। কিন্তু আমিও তো চেষ্টা করে গেছি, চেষ্টা আমি ছাড়িনি। কথায় বলে না, চেষ্টা করলে ঠিক একদিন সফল হয়। আমারও তাই হয়েছে, আমি ঠিক চেষ্টা করে করে উনানটাকে কিন্তু খুব সুন্দর ধরিয়ে নিয়েছি। দেখো উনানটা জ্বলছে ভালো, মাঝখানে একটু লিবলেও আবার টপ করে জ্বলেও যাচ্ছে। আর দেখো ডিমটা কিন্তু এক পিঠ প্রায় হয়ে হয়ে এসছে। আর ডিমটা খুব সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমার ভীষণ ভারী মজা সুপার লাগছে সন্টুটুনু। আজকে মেয়ের সাথে রান্নাবাটি খেলতে। দেখো ডিমটা টকবক করে ফুটছে, আর ডিমটা ফুটছে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর তার সাথে দুপুরবেলার এই রোদ্দুরের মধ্যে রান্নাবাটি খেলা আমার ভীষণ মজা লাগছে। আর সাথে রয়েছে আমার বর আর মেয়ে, তারা দুজনও খুব এনজয় করছে, তারা তো ভারী মজা পাচ্ছে। দেখো ডিমটার এক পিঠ যে হয়ে গেছে, উল্টে দিয়েছি আর এক পিঠ, সেই পিঠটাও টকবক করে ফুটছে। আর আমার উনানটাও জ্বলছে দেখো কি সুন্দর। আর উনানটা বানিয়ে নিয়েছি কিন্তু ছোট্ট ছোট্ট পাথরের টুকরো দিয়ে। এগুলোও আমার মেয়ের খেলনার জিনিস, আজকে সম্পূর্ণই রান্না করছি মেয়ের খেলনা জিনিস দিয়েই। আর দেখো তার উপরে কি সুন্দর রান্না করছি, আর তাতে হেল্প করতে চলে এসেছে আমার মাও ভারী মজা পাচ্ছে। কথায় বলে না, নাতনিরা খেললে দিদারা মজা পায়, দিদারাও চলে আসে খেলা করতে, কারণ দিদার নাতনি যখন একসাথে খেলে ওটা নিচে দিদারাও রাখ। তখন ছোট্ট হয়ে যায়। তাই দিদা নাতনিদের মেলবন্ধন আলাদাই থাকে। আর দেখো উনান কড়াই একটা সব ডিম দেখেছো তো? ভাজাও হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ফাটাফাটি ডিম ফাটাফাটি। ভাজাটা হয়ে গেছে। আর তার সাথে সাথে ডিমটা খাওয়ার জন্য লড়াই করা চালু করে দিয়েছে পাপা আর মেয়ে মিলে, আমার বর আর আমার মেয়ে দুজনে। আর দুজনের মধ্যে লড়াই চলছে, তার মধ্যে আমার মা ডিমটাকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে। আর দেখো দেখো আমার মেয়ে প্লেটটা তো আগে সে কেড়ে নিচ্ছে, সে বলছে পাপাকে দেবে না, আর পাপা সমানে বলছে না শোনো মা, আমাকে একটু তুমি দাও। আর মেয়ে কার কথা শুনে, সে তো ভারী মজা পাচ্ছে এরকম খেলনা দেখে। কারণ এই প্রথম আমার মেয়ে এরকম রান্নাবাটি খেলায় সত্যিকারের রান্না করে খেলো। আর সেইটা দেখো, আর ডিমটা খেয়ে আমার মেয়ে কি বলছে তোমরাই শোনো। তারপরে আমিও একটু ডিমটা টেস্ট করে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, ডিমটা খেতে শোনো শোনো এত বলো শোনো শোনো। টেস্ট হয়েছে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। দেখো মেয়ে বলছে, শুনতে পাচ্ছ তোমরা?
আর ডিমটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। সত্যি বলছি, তোমাদের কাছে আমার একটা আবদার থাকলো, তোমরাও একবার এইভাবে করে খেয়ে দেখো। আর আমার বর আর মেয়ে এই ডিমটা খেয়ে তারা আবার বায়না ধরলো তাদেরকে আর একটা ডিম ভাজা করে দিতেই হবে, না হলে তারা আমায় উঠতেই দেবে না। তাই আবার বসে গেলাম তাদের আবদার রাখতে আর একটা ডিম ভাজতে। আর তাই হাঁড়িতে আবার আগের মতন একটু তেল মাখিয়ে নিলাম, তারপরে ডিমটা ফাটিয়ে দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার উনানটাকে ধরাতে বসতে হলো। দেখো, তবে এবারের উনানটা খুব তাড়াতাড়ি ধরে গেছে, এবারের উনানটা ধরাতে আর কষ্টই হয়নি। আর জ্বলছিলও খুব সুন্দর, মাঝে মধ্যে একটু লিভে গেছিলো, কিন্তু বেশি অতটা অসুবিধা হয়নি এবারের উনানটা ধরতে। খুব সুন্দর ধরিয়ে টকবক করে ডিমটা ভালোভাবে ফুটে ডিমটা হয়েছে। আর তার মধ্যে দেখো প্লেটে কিছু নেই, আমার মেয়ের এতটাই ভালো লেগেছে, তবু সে খালি প্লেট দেখলেই তো কীভাবে চেটে পুটে খাচ্ছে। আর দুজনে পাহারায় বসে আছে ডিমটা কে আগে খাবে। পাপা আর মেয়ের মধ্যে হাড্ডাহাড্ডি চলছে লড়াই, তার মধ্যে করছি আমি কড়াই ছাড়া হাঁড়িতে ডিম ভাজা। আর সেটা করতে আমার ভীষণ মজা লাগছে, আর তার সাথে পাপা আর মেয়ের খুনসুটি, সেটাও দেখতে লাগছে ভারী মজা। আর দেখো ডিমটা টকবক করে ফুটে কি সুন্দর ফুলে উঠেছে। হাঁড়িতে ডিমটা যদিও ধরছিল না, কিন্তু তবু এই হাঁড়িতেই যে আমাকে করতে হবে রান্না, তার জন্য করেই যাচ্ছি আমি সমানে রান্না। আমার লাগছে ভীষণ মজা। আর তোমরা ততক্ষণে দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো প্লিজ তোমরা চ্যানেলটিকে ফলো করো তোমরা, আর একটা লাইক করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কারা এরকম আমার ছোট্ট আমার মেয়ের মিনি কিচেনে মিনি রান্না দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই রান্নার মধ্যে দিয়ে আমার মেয়ের আর বরের বায়না চলছে আর একবার, যে তাদেরকে এরকমভাবে ছোট্ট করে চিকেন রান্না করেও খাওয়াতে হবে। আর কথা বলতে বলতে ডিমটা আমি আর একবার উল্টে দিলাম বন্ধুরা, ডিমটাকে উল্টে আবার আর এক পিঠ হওয়ার জন্য বসিয়ে দিই। আর দেখো আমার মেয়ে বসে খালি বলছে, মা কখন হবে, খাবো আমি। বড় দিক থেকে বলছে, না আমি খাবো। দুজনের চলছে লড়াই। তারপরে ডিম ভাজাটা হয়ে গেলে দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো ডিম ভাজাটা, একদম সাদা ধবধবে। এবার ডিমটাকে ভালো করে কেটে খেতে দেবো মেয়েকে আর মেয়ের পাপাকে। আর সেই ডিমটা খাওয়ার জন্য দেখো সুন্দর করে পিস পিস করে আমি কেটে দিয়েছি। মেয়ে অলরেডি ডিম ভাজা খেতে বসে গেছে, গরম সে ধরতে পারছে না, তবু সে ছাড়ছে না ডিম, বসে গেছে খেতে। দেখো ডিম খেয়ে সে কি বলছে, আর ডিমটা যতবারই খাচ্ছে দেখো সে তো মুগ্ধ হয়ে যাচ্ছে আর ভক্তি ভরে ডিমটা খাচ্ছে। আমার মেয়ে কিন্তু ডিম ভাজা খেতে ভালোবাসে না, কিন্তু এই প্রথম দেখলাম যে এত সুন্দর করে আমার মেয়ে খেলো। আর বর খাচ্ছে, দেখো খেয়ে কি বলছে তোমরাই শোনো। দেখতে পেলে তো আমার বড় ডিম ভাজাটাকে এতটা মুগ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ। আর ডিম ভাজাটাও খেতে দিয়েছি কিন্তু আমার মেয়ের মিনি কিচেনের ছোট্ট কড়াই। আর তোমরা ততক্ষণ চ্যানেলটিকে